আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং জীবনে ফার্স্ট কক্সবাজারে ট্রেনে ট্যুর দিতে যাচ্ছি। তাই চিন্তা করলাম এই মুহূর্তটা যদি আপনাদের সাথে না শেয়ার করি তাহলে ব্যাপারটা একটু জমবে না। তারপর এই তো আমরা রেল স্টেশনে অবস্থান করছি অলরেডি, এবং আমার ফ্রেন্ডরা সবাই একটু ভিডিও এবং ছবি টবি নিয়ে ব্যস্ত। গাইস, অনেকেই হয়তো বিমানে গেছেন এবং কি গাড়িতে গেছেন, অনেকে হেলিকপ্টারেও গেছেন, কিন্তু অনেকেরই স্বপ্নের একটা জিনিস হচ্ছে কক্সবাজার ট্রেনে যাওয়া। এবং কি আমি পুরোটা মোমেন্ট কিভাবে যাবেন, কত টাকা খরচ হইতেছে, কিভাবে চট্টগ্রাম থেকে অন্তত দেখাবো, যেহেতু অনেকেই চাঁদপুর থেকে গেছেন। সুতরাং চাঁদপুর থেকে চট্টগ্রাম বলার কিছু নাই। চট্টগ্রাম থেকে কক্সবাজার কিভাবে যেতে হয়, টিকিট না পেলেও কিভাবে আপনারা যাবেন একটা টিকিট কেটে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা যারা সবসময় ট্রেন ভ্রমণ করেন তারা অবশ্যই জানেন ট্রেন ভ্রমণটা কতটা আনন্দের। আমার সব ফ্রেন্ড সার্কেলরা মিলে অলরেডি রেডি হয়ে গেছি ট্রেন কখন ছাড়বে ট্রেনে ওঠার জন্য। সারাটা রাত ঘুমাইনি, চিন্তা করছিলাম ট্রেনে ওঠার পর অন্তত একটু রেস্ট করব, বাট সেটা কি করা যায় এত মানুষ এক জায়গায় থাকলে? সে কি আর করা, সবাই মিলে গল্প করতে করতে চলে আসলাম লাকসামে। সকাল সকাল লাকসাম জংশনের স্টেশনের ভিউটা নিলাম, দারুণ একটা ভিউ ছিল। এখানে প্রায় 20 মিনিট ছিল ট্রেনটা। রেল লাইনের দুই পাশে এত সুন্দর অপরূপ প্রকৃতি দেখতে দেখতে অলরেডি আমরা চট্টগ্রামের পথে অবশেষে আমরা নেমে গেলাম চট্টগ্রাম রেল স্টেশনে। এখানে প্রায় 1.5 ঘন্টা সময় আছে হাতে। খাওয়া দাওয়া শেষ করার পর যে করুণ একটা অভিজ্ঞতা হলো সেটার জন্য মোটে প্রস্তুত ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম প্ল্যাটফর্মে। এর মধ্যে আমরা 2টা টিকিট সংগ্রহ করতে পারছি। একজন ভাই নিজের টিকিটগুলো ক্যান্সেল করাইছে এবং আমরা তার কাছ থেকে নিয়ে নিই। আমরা গিয়েছিলাম পর্যটক এক্সপ্রেস এবং সেখানে রেলওয়ের এক ভাইয়ের সাথে পরিচিত হয়েছে, যদিও আমাদের কাছে ভাই আমাদেরকে বলেছিল পর্যটক এক্সপ্রেস তো একটু ভিআইপি ট্রেন, তাই এই ট্রেনটাতে টিকিটের সাথে 12% জরিমানা করে। কি করব, মনের ভিতরে তো একটাই চাওয়া, জরিমানা টরিমানা যাই হোক ট্রেনে অবশ্যই কক্সবাজার যেতে হবে। অবশেষে আমাদের স্বপ্নের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে আসলো, তার সামনে দাঁড়িয়ে আছি এবং ভাই আমাদেরকে উঠতে একটু সহজ। অবশেষে ট্রেনে উঠে গেলাম এবং রেলওয়ের ভাই সুপারিশ করা সত্ত্বেও প্রত্যেকটা টিকিট আমাদের 500 টাকা গুনতে হয়েছে, জরিমানা সহ। তাতে কি, কক্সবাজারের ট্রেনে তো উঠেছি, এটাই কম কিসে। আল্লাহর রহমতে সবাই বসার একটু জায়গা পেলাম, বাট বসে কি আর থাকে। দেখতে দেখতে ট্রেনটা একটা স্টেশনে এসে থামলো। এখানে একটা ট্রেনের সাথে ক্রসিং করবে, বাট এখানে নেমে কিছুই পাই নাই খাবারের মতো। কি বলবো, পেটে যেই ক্ষুধা ছিল কিচ্ছু করার নাই। গ্যাস কিচ্ছু পাই না ক্যান্টিনে, শুধু পানি পাইছি, পানি। অবশ্যই সবাই খাবার টাবার নিয়ে আসবেন সাথে। এই দেখেন পানি, কোনো কিচ্ছু নাই। ট্রেনের ডোর যদিও বন্ধ থাকে, যদিও খোলা যায় না, নিষেধ, তারপরেও কি করব, ট্রেন থেকে বাইরের ভিউটা যদি না দেখি তাহলে ভ্রমণটা কি সার্থক হবে আপনারাই বলেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব ট্রেনের টিকিট 10 দিন আগে কাটবেন, কারণ টিকিট ছাড়া ট্রেনে ওঠাটা ঠিক না।
আমরা যে একটা করুণ অভিজ্ঞতার শিকার হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অবশেষে চলে আসলাম কক্সবাজার স্বপ্নের রেল স্টেশনে এবং স্বপ্নের জায়গাতে চলে আসলাম ট্রেনে। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে বলবো, যদি আপনারা পর্যটক এক্সপ্রেসের টিকিট ঠিক মতো না পান তাহলে আপনারা কক্সবাজার এক্সপ্রেস অথবা ঈদ স্পেশাল একটা ট্রেন ছাড়ে চট্টগ্রাম থেকে, ওইটা দিয়ে আসবেন এবং এগুলাতে ওঠার আগে স্ট্যান্ড টিকিট কেটে নেবেন। যদিও পর্যটক এক্সপ্রেসে স্ট্যান্ড টিকিট নাই, তাহলে আপনাদের কোনো জরিমানাও গুনতে হবে না, টাকাও কম লাগবে। ভিডিওটা যদি চলার পথে আপনাদের একটু কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিবেন।